মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বারবার হুমকির প্রেক্ষিতে সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারট গতকাল মঙ্গলবার একথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, গতকাল স্থানীয় সুদ রেডিওকে একটি সাক্ষাৎকার দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তবে এখনই সেনা মোতায়েনের পরিকল্পনা নেই। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রয়োজনে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্যের জেরে সেখানে সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারট। ব্যারট বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই পদক্ষেপ নেবে। ট্রাম্পের অব্যাহত হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ড সম্প্রতি ইউরোপের দেশগুলোর সমর্থন চেয়েছে। এরই মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ট্রান্স আটলান্টিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। এরপরই ফ্রান্সের পক্ষ থেকে এমন পরিকল্পনার কথা জানা গেল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারট আর্কটিক এই অঞ্চলটিকে সংঘাতের নতুন ক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন।